Hello, champs! Welcome to the Brain Train Foundation, where your mind boards the train of discovery. হ্যালো জেমস, এটা ব্রেন ট্রেন ফাউন্ডেশন। আমি সৈকত স্যার, ম্যাথস টিচার। তো আজকে আমরা সিমিলারিটি বা সদৃশতা মাধ্যমিকের এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। আমরা মেনলি ফলো করব ওয়েস্ট বেঙ্গল বোর্ড এর যে গভর্নমেন্টের বই আছে, সেই গভর্নমেন্টের বইয়ের সিমিলারিটির অধ্যায়টি। একটু দেখা যাক কি রয়েছে। সিমিলারিটি এখানে একটা ডেফিনেশন লেখা রয়েছে। ডেফিনেশনটা বলছে, ইফ দ্য শেপস অফ টু অর মোর ফিগার্স আর সেম বাট দে মে নট হ্যাভ দ্য সেম সাইজ, দ্য ফিগার্স আর কল্ড সিমিলার টু ইচ আদার। অর্থাৎ দুই বা তার থেকে বেশি জিওমেট্রিক ফিগার, তাদের যদি একই রকম শেপ হয় কিন্তু সাইজ আলাদা আলাদা হতেও পারে, ছোট বড় হতে পারে, সেক্ষেত্রে আমরা এটাকে এই ফিগারগুলোকে সিমিলার বলতে পারি। যেমন দেখা যাক, এখানে আমার দুটো সার্কেল আঁকা রয়েছে, একটা বড় একটা ছোট সার্কেল আঁকা রয়েছে। আমরা কি করে বুঝবো যে একটা সার্কেল আর একটা সার্কেলের সঙ্গে সিমিলার হবে কি হবে না? সেটা হচ্ছে, তোমরা একটা অনুমান করতে পারা যায় যে আমাদের কাছে যে মোবাইল ফোন থাকে, আমরা সবসময় দেখেছি মোবাইল ফোনের ছবিগুলোকে আমরা অনেক সময় জুম আউট বা জুম ইন করে দেখি। তো সেখানে যেটা হয়, যদি এরকম একটা ছোট সার্কেল থাকে, আমি সেটাকে যদি একটুখানি জুম করে দেখি, সেটা একটা বড় সার্কেলে পরিণত হচ্ছে। কিন্তু তার বেসিক শেপটা, অর্থাৎ সার্কেলটা সার্কেলই থাকছে, সেটা অন্য কোনো রকম শেপ নিয়ে নিচ্ছে না। শুধু কি হলো, সাইজটা বড় হয়ে গেল বা আরেকটু ছোট করে দিলাম তো ছোট হয়ে গেল। তো এই জন্য এই দুটো সার্কেলকে আমরা সিমিলার ফিগার্স বলতে পারবো। স্কোয়ার, এখানে দুটো স্কোয়ার রাখা রয়েছে, এখানেও তাই। একটা স্কোয়ারকে আমি একটু জুম আউট করলাম, সেটা বেড়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কিছু কিছু ট্রায়াঙ্গেল আছে, যেমন এখানে দুটো ট্রায়াঙ্গেল ড্র করা রয়েছে, এটাকে যদি আমি একটু বড় করে দিই, সেটা এরকম আরেকটা ট্রায়াঙ্গেল, একই রকম দেখতে কিন্তু সাইজটা জাস্ট বড় হয়ে যাচ্ছে। তো এই ধরনের জিনিসগুলোকে আমরা সিমিলার বলে থাকি। এখন আমরা একটু ম্যাথমেটিক্যালি দেখবো যে এক্স্যাক্টলি সিমিলার বলতে কি কি ঘটনা ঘটলে তখন আমরা দুটো ফিগারকে সিমিলার বলতে পারবো আর কখন বলতে পারবো না। আচ্ছা, এখানে আমরা অনেকগুলো ফিগার দেখতে পাচ্ছি। প্রথম ফিগারটাতে আমি দুটো সার্কেল দেখতে পাচ্ছি। একটু আগেই আমরা দেখেছি যে দুটো সার্কেল সবসময় সিমিলার হবে। একটা সার্কেলকে আমি ছোট বড় করে আরেকটা সার্কেলে, যে কোনো একটা অন্য একটা সার্কেলে আমি রূপান্তরিত করতে পারবো। ফলে দুটো সার্কেল, যে কোনো দুটো সার্কেল দেওয়া থাকলে সেই দুটো সিমিলার হবে। এখানে দুটো স্কোয়ার আঁকা রয়েছে সেকেন্ড ডায়াগ্রামটাতে। একটা স্কোয়ারকেও আমি বড় করে বা ছোট করে অন্য একটা স্কোয়ারই সবসময় পাবো। তো স্কোয়ারগুলো, দুটো স্কোয়ার সবসময় সিমিলার ফিগার। কিন্তু ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে যে, বা অন্য কোনো কোয়াড্রিল্যাটারালের ক্ষেত্রে, ধরা যাক আমি 4 নম্বর ফিগারটাতে আসছি, দুটো কোয়াড্রিল্যাটারাল নিয়েছি, একটা রেক্ট্যাঙ্গেল আর একটা স্কোয়ার। এখানে দুটি কোয়াড্রিল্যাটারাল। তো এই দুটোকে কি আমি সিমিলার বলতে পারবো? অনুমান করে নেওয়া যায় যে না, বলতে পারবো না। কেন? যে একটা স্কোয়ারকে আমি যখনই বড় করব বা ছোট করব, সমান অনুপাতে সব দিক সমান রেখে, সেটা কিন্তু এরকম একটা রেক্ট্যাঙ্গেলে কখনোই পরিণত হবে না। কেননা এর সাইড গুলো, সব কটা সাইড সমান, আর এই বড় ফিগারটার ক্ষেত্রে কিন্তু সাইডস এর লেন্থের মধ্যে ডিফারেন্স রয়েছে। ফলে যে কোনো দুটো রেক্ট্যাঙ্গেলকে কিন্তু আমি সবসময় সদৃশ বলতে পারবো না। ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেও একই ব্যাপার। এখানে যেমন আমি এই 5 নম্বর ছবিটাতে এখানে দুটো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ড্র করার চেষ্টা করা হয়েছে। তো আমি দেখবো যে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলকে আমি যদি বড় করি বা ছোট করি, মানে সমান অনুপাতে পুরো ব্যাপারটাকে, ছবিটাকে বড় করে দিই বা ছোট করে দিই, সেটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলই থাকবে। কিন্তু এই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলটাকে 3 নম্বর ছবিতে যেমন একটা স্কেলেন ট্রায়াঙ্গেল ড্র করা আছে, যার সবকটা সাইড আলাদা আলাদা লেন্থের, এইটাকে কিছুতেই বড় করে বা ছোট করে কখনো একটা স্কেলেন ট্রায়াঙ্গেল তৈরি করা যাবে কি? না, যাবে না। ফলে এই ট্রায়াঙ্গেলটার সঙ্গে এই ট্রায়াঙ্গেলটাকে আমি কিন্তু কখনো সিমিলার করতে পারবো না। এটার জন্য আবার একই রকমের একটা ছোট ট্রায়াঙ্গেল ড্র করেছি, দেখো এই ট্রায়াঙ্গেলটা যেরকম, একই রকম ভাবে। এই যে রকম বলতে কি বোঝানো হচ্ছে সেটা নিয়ে আমরা পরে আর একটু ডিটেলে আলোচনা করব। আপাতত এই স্কেলেন ট্রায়াঙ্গেলটা কিন্তু এরা কিন্তু আবার সিমিলার হবে। এখন আমাদের দেখার বিষয় হচ্ছে, আমরা এক্স্যাক্টলি কি করে বুঝবো যে দুটো ফিগার কখন সিমিলার হয়। আচ্ছা, এবার আমরা দেখব যে কোন কোন ক্ষেত্রে আমরা এক্স্যাক্টলি দুটো ফিগারকে আমরা সিমিলার বলতে পারি, তাদের মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকলে। তো একটু আগে আমরা দেখেছি যে সার্কেলের ক্ষেত্রে
যে কোনো দুটো সার্কেল, পৃথিবীতে যত সার্কেল আছে যে কোনো দুটো, ছোট বড় দুটো সার্কেল বা একের বেশি সার্কেল দিয়ে দিলে সেই সার্কেলগুলো সবসময় একটা একটার সঙ্গে সিমিলার হবে। কেননা আমরা একটা সার্কেলকে সবসময় সমানভাবে, সমান অনুপাতে বাড়িয়ে পুরো জিনিসটাকে আর একটা বড় সার্কেল যদি দেওয়া থাকে তার সঙ্গে আমি সমান করে দিতে পারবো। এইবারে আমরা আলোচনা করব কোয়াড্রিল্যাটারাল নিয়ে। তো এখানে আমি তিনটে কোয়াড্রিল্যাটারাল ড্র করেছি, একটা রেক্ট্যাঙ্গেল, একটা স্কোয়ার আর আরেকটা রম্বাস। তো স্কোয়ার কোয়াড্রিল্যাটারালের ক্ষেত্রে যে ব্যাপারটা ক্রাইটেরিয়াটা করা হয় সেটা হচ্ছে যে কোনো পলিগনের ক্ষেত্রে দুটো পলিগন সিমিলার হবে যদি তাদের কোরেসপন্ডিং অ্যাঙ্গেলস গুলো সমান হয় এবং তার সাথে তাদের কোরেসপন্ডিং সাইডস এর রেশিও গুলো সমান হয়। অর্থাৎ কি, ধরা যাক আমি এখানে একটা বড় স্কোয়ার ড্র করছি প্রথমে। এখন মনে করছি এই স্কোয়ারটার যে বাহুগুলো, সাইডস গুলো, সেগুলো 3 ইউনিটস করে, সবকটা 3 ইউনিটস করে, আর এগুলোর বাহুগুলো সবকটা 5 ইউনিটস করে। এখন সবাই জানি আমরা যে স্কোয়ারের ইন্টারনাল অ্যাঙ্গেল গুলো সব 90 ডিগ্রি করে হয়, তাহলে এই অ্যাঙ্গেল গুলো সব 90 ডিগ্রি। এখন আমি যদি এই দুটো স্কোয়ারকে দেখি, এই দুটো স্কোয়ারের এই অ্যাঙ্গেলের সঙ্গে এই অ্যাঙ্গেল সমান, আমি একটু নামও দিয়ে দিতে পারি, এ বি সি ডি নাম দিয়ে দিলাম, এটার এ ড্যাশ, বি ড্যাশ, সি ড্যাশ, ডি ড্যাশ। তো এখানে দেখতে পাচ্ছি এ অ্যাঙ্গেলটা এখানে এ ড্যাশ অ্যাঙ্গেলের সঙ্গে সমান 90 ডিগ্রি, এখানে বি অ্যাঙ্গেলটা বি ড্যাশের সঙ্গে সমান 90 ডিগ্রি। সব কটা অ্যাঙ্গেল, এই কোরেসপন্ডিং অ্যাঙ্গেলস গুলো সব সমান হচ্ছে, সি সি ড্যাশের সঙ্গে এবং ডি ডি ড্যাশের সঙ্গে। তাছাড়াও আমি যদি কোরেসপন্ডিং সাইডস গুলো নিই, অর্থাৎ সাইড এ ড্যাশ ডি ড্যাশ এই বড় স্কোয়ারটা থেকে সেটা ডিভাইডেড বাই এডি, সেই যে রেশিওটা পাচ্ছি কত, 5/3। আমি যদি এ বির সঙ্গে এ ড্যাশ বি ড্যাশকে নিই, মানে এ ড্যাশ বি ড্যাশ ডিভাইডেড বাই এ বি, সেখানেও আমি 5/3 পাবো। এবারে করে করে দেখলে দেখা যাবে সবগুলোই বি ড্যাশ সি ড্যাশ ডিভাইডেড বাই বিসি, সি ড্যাশ ডি ড্যাশ ডিভাইডেড বাই সিডি, এগুলো সব 5/3 করে হবে। অর্থাৎ এই স্কোয়ার গুলো কিন্তু, দুটো স্কোয়ার কিন্তু সিমিলার। এখন এটা অন্য এর থেকে অন্য সাইজের স্কোয়ারের ক্ষেত্রে এই জিনিসটা বলা যেতে পারে সিমিলার হবে। এখন কথা হচ্ছে আমি স্কোয়ারটার সঙ্গেই এখানে পাশে আরেকটা রেক্ট্যাঙ্গেল ড্র করেছি। এখন এই রেক্ট্যাঙ্গেলটা যার দুটো অ্যাডজেসেন্ট সাইড, এই সাইডটা মনে করছি পি কিউ আর এস, এই রেক্ট্যাঙ্গেলটার নাম। সো পি কিউ আর আর এস যেখানে সমান নয়, এবং কথা হচ্ছে এই স্কোয়ার আর এই রেক্ট্যাঙ্গেল কি কখনো সিমিলার হতে পারে? এখানে দেখার জিনিস হচ্ছে এখানেও কিন্তু অ্যাঙ্গেল গুলো সব সমান, একটা স্কোয়ারের অ্যাঙ্গেল গুলো সব 90 ডিগ্রি হয়, রেক্ট্যাঙ্গেলের সব ইন্টারনাল অ্যাঙ্গেল গুলো 90 ডিগ্রি হয়। তো আমি বলতেই পারি পি অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল সমান, কিউ অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল সমান, আর অ্যাঙ্গেল সি অ্যাঙ্গেল সমান, এস অ্যাঙ্গেল ডি অ্যাঙ্গেল সমান। কিন্তু সাইডস এর রেশিও যদি আমি করতে যাই, মনে করছি আমি এটা এমন ভাবে ড্র করা হয়েছে যাতে এস পিটা 3 আর 3 ইউনিটস আর পি কিউটা 5 ইউনিটস। সো এটাও আর কিউ 3 ইউনিটস হবে আর এস আর 5 ইউনিটস হবে। এখানে যদি আমি কোরেসপন্ডিং সাইডস গুলো রেশিও নিই, কি দেখা যাবে, মনে করছি এই স্কোয়ারটা থেকে এডি ডিভাইডেড বাই পিএস এটা নিলাম, তাহলে এখানে হয়ে যাবে 3/3 1, অথচ এবি ডিভাইডেড বাই তার কোরেসপন্ডিং সাইড পি কিউ, এখানে কিন্তু জিনিসটা চেঞ্জ হয়ে গিয়ে রেশিওটা কিন্তু আর এক থাকছে না, সেম থাকছে না। কাজে এখানে কিন্তু এই স্কোয়ারটা এই রেক্ট্যাঙ্গেলটার সঙ্গে কোনো সিমিলার হতে পারবে না। তার মানে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে কোয়াড্রিল্যাটারালের ক্ষেত্রে শুধুমাত্র কোরেসপন্ডিং অ্যাঙ্গেলগুলো সমান হওয়াটাই সিমিলার হওয়ার একমাত্র শর্ত নয়, দুটো শর্ত ফুলফিল করতে হবে, যে কোরেসপন্ডিং অ্যাঙ্গেলস গুলোকেও সমান হতে হবে আর কোরেসপন্ডিং সাইডস এর যে রেশিও, সেই রেশিও গুলো সবসময় সমান থাকতে হবে, একই থাকতে হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আসতে পারে এখানে, যে শুধুমাত্র কোরেসপন্ডিং সাইডস গুলোর রেশিও সমান থাকলে কি দুটো রেক্ট্যাঙ্গেলকে আমি, দুটো কোয়াড্রিল্যাটারালকে কি আমি সিমিলার বলতে পারি? মনে করছি এখানে একটা স্কোয়ার, এই স্কোয়ারটাকে আগের স্কোয়ারটাকে ব্যবহার করছি, আর এখানে একটা রম্বাস আছে, এই রম্বাসটার নাম দিচ্ছি ই এফ জি এইচ, এবং রম্বাসটা এমন ভাবে ড্র করা হয়েছে যে সমস্ত সাইডগুলো, আমরা জানি রম্বাসের প্রত্যেকটা সাইড সমান হয়, সো 3 3 3 3 এরকম ভাবে ড্র করা হয়েছে, প্রত্যেকটা 3 ইউনিট করে। কিন্তু অ্যাঙ্গেল গুলো এখানে
আলাদা আলাদা। এই দুটো অ্যাঙ্গেল অ্যাকিউট অ্যাঙ্গেল লেস দ্যান 90 ডিগ্রি এবং এই দুটো অবটিউস অ্যাঙ্গেল। এখন কথা হচ্ছে এই দুটো ফিগারকে যদি আমরা দেখি এবং তাদের করেসপন্ডিং সাইডস গুলো আমি যদি বলি যে আচ্ছা EF বাই AB ইজ ইকুয়াল টু FG বাই BC ইজ ইকুয়াল টু GH বাই DC ইজ ইকুয়াল টু HE বাই DA। এগুলো সবই এক্ষেত্রে 3/3 1 আসবে রেশিওটার ভ্যালু। আমি যদি এখানে 3 না নিয়ে অন্য কিছুও নিই, অর্থাৎ সবগুলোকে এই ইয়েগুলোকে মনে করছি এটার থেকে একটু ছোট, আমি এটাকে 2 2 2 2 করে ড্র করলাম। তো তাহলেও কিন্তু এখানে এই রেশিওটা সবসময় আমার 2/3 করে আসবে প্রত্যেকটা ক্ষেত্রে। এটাও 2/3 আসবে, এটাও 2/3 আসবে, এটাও 2/3 আসবে, এটাও 2/3 আসবে। অর্থাৎ এই করেসপন্ডিং সাইডস এর রেশিওটা কিন্তু এক্ষেত্রেও কনস্ট্যান্ট থাকছে। তার মানে কি আমি দুটো ফিগারকে আমি সিমিলার বলতে পারবো? উত্তর হচ্ছে না। তার কারণ এখানে অ্যাঙ্গেলগুলো করেসপন্ডিং অ্যাঙ্গেলস গুলো সমান হচ্ছে না। ফলে আমাকে দুটো ক্রাইটেরিয়া, এখানে এই অ্যাঙ্গেলগুলো সব 90 ডিগ্রি, অথচ এখানে অ্যাঙ্গেলগুলো এই দুটো অ্যাকিউট অ্যাঙ্গেল, এই দুটো অবটিউস অ্যাঙ্গেল, ফলে অ্যাঙ্গেল সমান হওয়ার কোনো চান্সই নেই। ফলে কোয়াড্রিল্যাটারালের ক্ষেত্রে আমাকে কিন্তু এই দুটো ক্রাইটেরিয়াই ফুলফিল করতে হবে যে অ্যাঙ্গেলগুলো করেসপন্ডিং অ্যাঙ্গেলস গুলো দুটো কোয়াড্রিল্যাটারালের সমান হতে হবে, আর তাদের করেসপন্ডিং সাইডস এর রেশিও গুলোকেও সবসময় কনস্ট্যান্ট থাকতে হবে। অর্থাৎ আমি যদি এরকম ভাবে একটা কোয়াড্রিল্যাটারাল ড্র করি, এটাকেই যদি বহুগুণ বাড়িয়ে দিই এবং দেখা যায় যে এই অ্যাঙ্গেলটা সমান, এই অ্যাঙ্গেলটা সমান, এই অ্যাঙ্গেলটা সমান, এই অ্যাঙ্গেলটা সমান, মোর ওভার এই সাইডটা আর এই সাইডের রেশিও, এই সাইডটা আর এই সাইডের রেশিও, এই সাইডটা এই সাইডের রেশিও আর এই সাইডটা আর এই সাইডের রেশিও সমান হচ্ছে, তাহলে আমি এই দুটোকে সিমিলার বলতে পারবো। আচ্ছা, একটু আগে আমরা দেখেছি যে কোয়াড্রিল্যাটারালস এর ক্ষেত্রে এই দুটো অ্যাঙ্গেল ইকুয়ালিটি ক্রাইটেরিয়া আর করেসপন্ডিং সাইডস এর রেশিও ফিক্স থাকবে, কনস্ট্যান্ট থাকবে, সেই ক্রাইটেরিয়া দুটোই ফুলফিল করতে হবে দুটো কোয়াড্রিল্যাটারালকে সিমিলার হতে হলে। এখন ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এখানে একটা ছোট্ট পার্থক্য আছে, সেটা হচ্ছে দুটো ট্রায়াঙ্গেল যদি সিমিলার হয় তাদের করেসপন্ডিং অ্যাঙ্গেলগুলো ইকুয়াল হবে। অর্থাৎ আমি মনে করছি এটা PQR ট্রায়াঙ্গেল, এটা ABC ট্রায়াঙ্গেল। সো এখানে আমি এমন ভাবে ড্র করেছি যাতে Q অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু B অ্যাঙ্গেল হয়, R অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু C অ্যাঙ্গেল হয়, D অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু A অ্যাঙ্গেল হয়। তা এই দুটো ট্রায়াঙ্গেল যদি এখানে সিমিলার, ফলে এই অ্যাঙ্গেলগুলো সমান হচ্ছে। আর মোর ওভার করেসপন্ডিং সাইডস গুলো, অর্থাৎ D এর অপোজিট সাইড হচ্ছে QR, তাহলে QR ডিভাইডেড বাই BC, মানে তাদের লেন্থের রেশিও গুলো। DR তার করেসপন্ডিং সাইডস হচ্ছে AC, আর DQ PQ, আচ্ছা এটা PR, এটা P, সো PQ ডিভাইডেড বাই AB, QR ডিভাইডেড বাই BC, PR ডিভাইডেড বাই AC, PQ ডিভাইডেড বাই AB। হ্যাঁ, এই দুটো সমান হচ্ছে। অ্যাঙ্গেল P ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল A হচ্ছে, অ্যাঙ্গেল Q ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল B হচ্ছে, অ্যাঙ্গেল R ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল C হচ্ছে। এই দুটোই এখানে ট্রু হচ্ছে যদি এই ট্রায়াঙ্গেল দুটো সিমিলার হয়। আচ্ছা, একটু আগে কোয়াড্রিল্যাটারালের সিমিলারিটির ক্ষেত্রে আমরা দেখেছি যে দুটো কোয়াড্রিল্যাটারালকে সিমিলার হতে হলে তাদের করেসপন্ডিং অ্যাঙ্গেলস গুলো ইকুয়াল হতে হবে, আর করেসপন্ডিং সাইডস গুলো রেশিও গুলো সবসময় ফিক্সড হতে হবে, কনস্ট্যান্ট হতে হবে। কিন্তু দুটো ট্রায়াঙ্গেলকে ইকুয়াল দেখাতে গেলে, সিমিলার দেখাতে গেলে কিন্তু এখানে সামান্য একটু পরিবর্তন আছে। ধরা যাক আমি এখানে দুটো ট্রায়াঙ্গেল ড্র করেছি, একটা PQR, একটা হচ্ছে ABC। যদি এই ট্রায়াঙ্গেল দুটো সিমিলার হয় তাহলে এই দুটো ক্রাইটেরিয়াই হবে, এই দুটো ঘটনাই ঘটবে। একটা হচ্ছে অ্যাঙ্গেল P ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল A, অ্যাঙ্গেল Q ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল B, অ্যাঙ্গেল R ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল C। আর দ্বিতীয়টা হচ্ছে তাদের করেসপন্ডিং সাইডস এর রেশিও, অর্থাৎ QR এই সাইডের করেসপন্ডিং BC, সো QR ডিভাইডেড বাই BC, PR ডিভাইডেড বাই AC and PQ ডিভাইডেড বাই AB, এই রেশিও গুলো সবাই সমান হবে। এই ট্রায়াঙ্গেল দুটো যদি সদৃশ বা সিমিলার হয় তাহলে এই দুটো ঘটনাই ঘটবে। কিন্তু যদি এদের মধ্যে যে কোনো একটাও বলা থাকে, অন্যটা বলা নেই, সেক্ষেত্রেও কিন্তু আমি দুটো ট্রায়াঙ্গেলকে সিমিলার বলতে পারবো উল্টো দিক থেকে।
মানে দুটোই একসঙ্গেই হতে হবে সিমিলার হওয়ার জন্য, দ্যাট ইজ নট নেসেসারি। একটা হলেই অন্যটা অটোমেটিক্যালি হয়ে যাবে, এটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে। অর্থাৎ আমাকে যদি এই দুটো সিমিলার বলে না দেওয়া থাকে, এই ট্রায়াঙ্গেল দুটো শুধুমাত্র বলে দেওয়া আছে অ্যাঙ্গেল পি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল কিউ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল আর ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সি, তাহলেই আমি বলতে পারবো এই ট্রায়াঙ্গেল দুটো সিমিলার হবে এবং সেক্ষেত্রে এটা অটোমেটিক্যালি ট্রু হবে। উল্টো দিক থেকে আমাকে যদি এইটা বলে না দেওয়া থাকে যে ট্রায়াঙ্গেল দুটো সিমিলার এবং অ্যাঙ্গেলের ক্ষেত্রে এই রেশিওগুলো বলে দেওয়া নেই, শুধুমাত্র সাইডস এর রেশিওগুলো যে রিলেশন সেটা বলে দেওয়া আছে যে কিউ আর বাই বিসি ইজ ইকুয়াল টু পি আর বাই এসি ইজ ইকুয়াল টু পি কিউ বাই এবি হবে, সেক্ষেত্রেও কিন্তু সেখান থেকে আমরা বলতে পারবো আচ্ছা তাহলে এই ট্রায়াঙ্গেল দুটো সিমিলার হবে এবং তখন অটোমেটিক্যালি অ্যাঙ্গেলের ইকুয়ালিটির যে ঘটনাগুলো সেগুলো ট্রু হয়ে যাবে। ফলে ট্রায়াঙ্গেল আর কোয়াড্রিল্যাটারালের সিমিলারিটির ক্ষেত্রে একটা সামান্য ছোট্ট একটা পার্থক্য আছে। ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা কিছুটা অ্যাডভান্টেজে থাকি, একটা জিনিস দেখাতে পারলে কিন্তু আমরা সিমিলার বলে দিতে পারবো। আচ্ছা, একটু আগে আমরা দেখেছি যে দুটো ট্রায়াঙ্গেল বা কোয়াড্রিল্যাটারাল কখন কাকে সিমিলার বলতে পারবো, আর এই সংক্রান্ত কিছু থিওরেমস আছে যেগুলো তোমাদের বইতে তোমরা পরে পাবে। আমরা চলতে চলতে সেই থিওরেমগুলো অবধি পৌঁছবো। আপাতত আমার মনে হয় একটা সাধারণ একটা ধারণা দেওয়া গেছে সিমিলারিটি সম্বন্ধে। তো এই ধারণাগুলোর উপর বেস করে আমরা তোমাদের যে গভর্নমেন্টের বইটা আছে সেই বইয়ের লেটাস্ট ওয়ার্কআউট 18.1 এই এক্সারসাইজটা আমরা কিছু প্রবলেম করার চেষ্টা করব। কয়েকটা প্রবলেম আমরা এখান থেকে করব, আর যে প্রবলেমগুলো আমরা এখন অ্যাটেম্প করছি না সেগুলো আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এগুলো তোমরা বাড়িতে ট্রাই করো এবং কমেন্ট সেকশনে জানাতে পারো যে তোমাদের আনসারগুলো কি বেরোচ্ছে। আচ্ছা, আপাতত আমরা শুরু করছি এক্সারসাইজ। এটা হচ্ছে 18.1 লেটাস্ট ওয়ার্কআউট 18.1। প্রথম প্রবলেমটা দেখা যায় এখানে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া আছে, সঙ্গে অপশনস গুলো দেওয়া আছে। প্রথম প্রবলেমটা বলছে all squares are dash congruent or similar। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখা ভালো এই প্রবলেমটা করতে গিয়ে, সেটা হচ্ছে কংগ্রুয়েন্স আর সিমিলারিটির মধ্যে একটা রিলেশন রয়েছে, সামান্য পার্থক্য রয়েছে। সেটা হচ্ছে কংগ্রুয়েন্ট কাকে বলি, আমরা দুটো ফিগার কংগ্রুয়েন্ট হবে যদি তারা এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল হয়, অর্থাৎ তাদের শেপ তো সমান হবেই, মোরওভার সাইজও একদম সমান হবে, দুটো একটা আরেকটার উপর কমপ্লিটলি ফিট করিয়ে দেওয়া যাবে। অর্থাৎ একটা ছোট ট্রায়াঙ্গেল দিলাম একটা বড় ট্রায়াঙ্গেল দিলাম, কখনোই কংগ্রুয়েন্ট হবে না। তো এক্ষেত্রে বলেছে দ্য অল স্কোয়ারস আর কংগ্রুয়েন্ট অর সিমিলার। এখানে অবশ্যই দুটো স্কোয়ার নিলে আমরা তো আগেই দেখেছি তারা সিমিলার হবে, কংগ্রুয়েন্ট নাও হতে পারে, একটা ছোট স্কোয়ার একটা বড় স্কোয়ার, তারা কংগ্রুয়েন্ট কখনোই হবে না। তাহলে প্রথম প্রশ্নটার উত্তর হচ্ছে সিমিলার। সিমিলার, ওকে। সেকেন্ড প্রবলেমটাতে আসছি, অল সার্কেলস আর ড্যাশ কংগ্রুয়েন্ট অর সিমিলার। এখানেও এটাও ঠিক আগেরটার মতোই, যে কোনো দুটো সার্কেল নিলে আমরা সবসময় সিমিলারই পাবো, কংগ্রুয়েন্ট হবে না, কেননা সাইজে ছোট বড় হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। সো যে কোনো দুটো সার্কেল নিলে অল সার্কেলস আর দে উইল বি সিমিলার। আচ্ছা, 3 নম্বর সমস্যাটায় আসছি, অল ড্যাশ ট্রায়াঙ্গেলস আর অলওয়েজ সিমিলার। এটা কিন্তু বেশ মজার আছে, ইকুইল্যাটারাল না আইসোসেলেস। যদি আমরা দেখি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, দুটো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল যদি ড্র করি তখন দেখবে যে তাদের অ্যাঙ্গেল গুলো সবসময় সমান হচ্ছে, অর্থাৎ দেখে এটাও 60 ডিগ্রি 60 ডিগ্রি 60, এর ছোটটাও 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি, সো দে উইল বি সিমিলার। কিন্তু আইসোসেলেস ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমি একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল এখানে ড্র করছি, যেখানে এই অ্যাঙ্গেলটা একটা অবটিউস অ্যাঙ্গেল, এই দুটো সাইড সমান, এটা একটা অবটিউস অ্যাঙ্গেল। আবার এখানে একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল ড্র করছি যেটার এই সাইজ দুটো সমান, আইসোসেলেস, এইটা অ্যাকিউট অ্যাঙ্গেল। তো কখনোই হবে না এই দুটো, মানে এই ট্রায়াঙ্গেল দুটো দেখা যাচ্ছে একটা, এই ট্রায়াঙ্গেলে একটা অবটিউস অ্যাঙ্গেল আছে, ফলে বাকি দুটো অ্যাকিউট অ্যাঙ্গেল হবেই, আর এখানে একটা অ্যাকিউট অ্যাঙ্গেল আছে, ফলে এইখানে বাকি দুটো নিশ্চয়ই এদের সঙ্গে সমান হবে না। তাহলে এই যে অ্যাঙ্গেল ইকুয়ালিটির যে প্রপার্টিটা সেটাও ফুলফিল করতে পারবে না আইসোসেলেস ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে। মানে হতেও পারে নাও হতে পারে, কিছু কিছু আইসোসেলেস ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে হতে পারে, কিন্তু অনেক আইসোসেলেস আলাদা আলাদা নিয়ে দেখানো যেতে পারে যেখানে ইকুয়ালিটির অ্যাঙ্গেলের ইকুয়ালিটিটা ঠিকঠাক ফুলফিল হচ্ছে না। ফলে এখানে এটা আনসার হবে হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, নট আইসোসেলেস ট্রায়াঙ্গেল। সো দিস ইজ ইকুইল্যাটারাল। আচ্ছা, 4 নম্বর প্রশ্নটা, টু কোয়াড্রিল্যাটারালস উইল বি সিমিলার ইফ देयर করেসপন্ডিং অ্যাঙ্গেলস আর ড্যাশ ইকুয়াল অর প্রপোর্শনাল। দুটো অপশন দেওয়া রয়েছে, আর এন্ড করেসপন্ডিং সাইডস আর
আনইকুয়াল অর প্রপোর্শনাল, দুটো অপশন দেওয়া রয়েছে। তো পরিষ্কার বোঝাই যাচ্ছে করেসপন্ডিং অ্যাঙ্গেলস কি হবে, দুটো কোয়াড্রিলেটারাল সিমিলার হবে যদি তাদের করেসপন্ডিং অ্যাঙ্গেলস গুলো অবশ্যই ইকুয়াল হবে। সো ফার্স্ট ব্ল্যাঙ্ক স্পেসটায় বসবে ইকুয়াল। আর করেসপন্ডিং সাইডস এর কি হবে, একটু আগে আমরা দেখেছি প্রপোর্শনাল হয় সবসময়। সো নট আনইকুয়াল, প্রপোর্শনাল। সো একের প্রবলেম গুলো, ফার্স্টের যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো ছিল, আমার মনে হয় এগুলো মোটামুটি একটা ধারণা করা গেছে কি হচ্ছে এখান থেকে। আর আমরা দুয়ের ট্রু ফলসটাতে এবার যাওয়ার চেষ্টা করব। দেখো দুয়ের ফার্স্ট প্রবলেমটাতে বলা আছে এনি টু কংগ্রুয়েন্ট ফিগারস আর সিমিলার, যে কোনো দুটো কংগ্রুয়েন্ট ফিগার সিমিলার হবে কিনা। এটা আনসার হবে হচ্ছে ট্রু, সিমিলার হবে। কেননা আমি যখন দুটো কংগ্রুয়েন্ট ফিগার নিচ্ছি তাদের সব কিছু করেসপন্ডিং সমস্ত পার্টগুলো আইডেন্টিক্যাল, অ্যাঙ্গেলস গুলো সমান হবে, সাইডস গুলো সমান হবে, ফলে এখানে কিন্তু সিমিলারিটি ক্রাইটেরিয়া সবকিছুই ফুলফিল করছে, অর্থাৎ দুটো কংগ্রুয়েন্ট ফিগার নিলে তার কিন্তু সিমিলার হবে। সো দিস ইজ ট্রু। সেকেন্ড প্রবলেমটা দেখা যাক, এনি টু সিমিলার ফিগারস আর অলওয়েজ কংগ্রুয়েন্ট। এটা অ্যাকচুয়ালি আগের স্টেটমেন্টটার উল্টো স্টেটমেন্টটা এখানে দেওয়া আছে। এনি টু সিমিলার ফিগার, দুটো সিমিলার ফিগার নেওয়া হয়েছে, বা মনে করো এখানে এই দুটো ড্র করা ছিল সিমিলার ফিগার। সো আর দে কংগ্রুয়েন্ট? দে মে নট বি কংগ্রুয়েন্ট। একটা বড় একটা ছোট, সিমিলার হচ্ছে, অ্যাঙ্গেল গুলো সব সমান করে রেখেছি, সিমিলার তো হবেই, এই দুটো ট্রায়াঙ্গেল দেখে বোঝা যাচ্ছে, রাফলি ড্র করা হয়েছে, কিন্তু সাইজে ডিফারেন্স রয়েছে, ফলে এরা কি কংগ্রুয়েন্ট হতে পারবে না। তার মানে কংগ্রুয়েন্ট মানেই তারা সিমিলার হবে, বাট সিমিলার ফিগারস মে নট বি কংগ্রুয়েন্ট। তো সেকেন্ড এটা তাহলে হবে হচ্ছে এনি টু সিমিলার ফিগারস আর অলওয়েজ কংগ্রুয়েন্ট, দিস ইজ ফলস। 3 নম্বর স্টেটমেন্টটাতে যাই, বলা আছে দ্য করেসপন্ডিং অ্যাঙ্গেলস অফ এনি টু সিমিলার পলিগনাল ফিগারস আর ইকুয়াল, দিস ইজ ট্রু। পলিগনের ক্ষেত্রে দ্য করেসপন্ডিং অ্যাঙ্গেলস দুটো সিমিলার পলিগনাল ফিগারের ক্ষেত্রে সবসময় সমান হবে, দিস ইজ ট্রু। 4 নম্বর স্টেটমেন্টটা কি বলছে, the corresponding sides of any two similar polygonal figures are proportional, this is also true। এটা পলিগনের প্রপোর্শনালিটি থেকেই আসছে, করেসপন্ডিং সাইডস গুলো লেন্থ গুলো একই প্রপোর্শনে থাকবে। the squares and rhombus are always similar, এটা তো ট্রু নয়। একটু আগেই আমি এরকম একটা কাউন্টার এক্সাম্পল দিয়েছিলাম, স্কোয়ারস আর রম্বাস সবসময় সিমিলার হবে না। তার কারণ ধরা যাক আমি এখানে একটা স্কোয়ার ড্র করলাম, আর এখানে একটা এই কাছাকাছি সাইজেরই একটা রম্বাস ড্র করলাম, কিন্তু পার্থক্য ধরা যাক এই সাইড গুলো, এখানেও সবকটা সাইড সেম, এখানেও সবকটা সাইড সেম, তো সাইডের প্রপোর্শনালিটিটা এখানে কাজ করছে। কিন্তু সমস্যা হচ্ছে এমন ভাবে ড্র করেছি, স্কোয়ারের তো প্রত্যেকটা ইন্টেরিয়র অ্যাঙ্গেল তো 90 ডিগ্রি হবেই, কিন্তু এই রম্বাসটার ক্ষেত্রে কিন্তু অ্যাঙ্গেল, ভিতরের অ্যাঙ্গেল গুলো কোনোটাই 90 ডিগ্রি নেওয়া হয়নি, ফলে অ্যাঙ্গেলের সমান হওয়ার ক্রাইটেরিয়াটা কিন্তু এটা ফুলফিল করছে না, ফলে এই স্কোয়ারটা এই রম্বাসটা কিন্তু তারা কিন্তু সিমিলার হচ্ছে না। তাহলে দ্য স্কোয়ারস এন্ড রম্বাস আর অলওয়েজ সিমিলার, দিস ইজ নট ট্রু, এটা ফলস। এখানে 3 আর 4 আরো দুটো প্রশ্ন রাখা রয়েছে, এই প্রশ্নগুলো তোমরা একটু নিজেরা ভেবে এর উত্তরটা কমেন্ট সেকশনে জানাবে।